হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আমি শেফালিদির রান্নাঘরে। আজকে পনির দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো, একদম ইউনিক পদ্ধতিতে এই পনিরের রেসিপিটা বানাবো। আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আমি শেফালিদির রান্নাঘরে। আজকে তৈরি করব পনির দিয়ে একটা ভীষণ সুন্দর মজার রেসিপি তৈরি করব, আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রামের মতন পনির। আর পনিরটা এরকম কিউব করে কেটে নিয়েছি, এই চৌকো চৌকো শেপে কেটে নিয়েছি। তোমরা যে কোনো শেপে কাটতে পারো, আমি এরকম চৌকো শেপে কেটে নিয়েছি। 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এখানে 50 গ্রামের মতো দই, আর এখানে নিয়ে নিয়েছি কুচানো কাঁচা লঙ্কা দুটো, তার সঙ্গে রসুন নিয়েছি কুচিয়ে একটা, আর অল্প একটু আদা কুচি নিয়ে নিয়েছি। আর এখানে একটা পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, আর ওখানে দুখানা টমেটো, একটা টমেটো আমি বড় সাইজ করে কেটেছি, আর একটা কুচি করে কেটে নিয়েছি। তো আজকের এই পনিরের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভীষণ সুন্দর একটা রেসিপি, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আর এইভাবে যদি গোটা মশলা দিয়ে করেন, তার স্বাদটাই তো আলাদা হবে। তো একদম ইউনিক পদ্ধতিতে তৈরি করব আজকের এই পনিরের রেসিপি। আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। সব উপকরণগুলো আমি এখানে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি, আর পনিরটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। সব কিছু নিয়ে এবার রেসিপিটা শুরু করছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভীষণ ভালো একটা রেসিপি। তো কথা বলতে বলতে আমার কড়াটা গরম হয়ে গেছে, আর কড়াটাতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে পনিরটাকে ভালো করে ভেজে নেব। কড়াতে একটু জল ছিল, দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, তেলটাকে ভালো করে গরম করে নিলাম। নেওয়ার পরে এখানে যে পনিরগুলো আমি কেটে রেখেছিলাম, পিস পিস করে পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে এক একটা করে ভেজে নেব। এই পনিরের মধ্যে অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম, তার সঙ্গে অল্প করে একটু লবণও দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে পনিরটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এক চামচের মতন কালো জিরে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, এখানে এক চামচের মতন কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরেটা গরম হয়ে গেলে এখানে দেখুন কুচিয়ে রাখা এই যে আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচানো, তিনটেকেই একসঙ্গে দিয়ে দেব। দিয়ে একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের। দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। একখানা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, কুচিয়ে রাখা পেঁয়াজটাকেও আমি এর সঙ্গে দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও এর সঙ্গে কষিয়ে নেব। পনির তো বন্ধুরা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখুন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। এই পনিরটা এতটাই সুন্দর হয়। সবগুলোকে একটু লালচে করে ভেজে নেব। টমেটোগুলো দিয়ে দিলাম, ছোট বড় পিস করে কাটা সব টমেটোগুলো এর সঙ্গে দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও আবার একটু কষিয়ে নেব, আর পরপর এখানে মশলাগুলো আমি দিয়ে দেবো। আঁচটাকে কিন্তু কমিয়ে রাখবেন বন্ধুরা, তাহলে কিন্তু রেসিপিটা বেশি ভালো লাগবে, আর নাহলে ধরে যাবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও উপকরণগুলোকে একসঙ্গে একটু কষিয়ে নেব। বন্ধুরা দইটা আমি সম্পূর্ণ দিয়ে দেব।
দইটা দিয়ে ভালো করে মিনিট 5 মতন এই মশলাটাকে এবার কষিয়ে নেব। খুব সুন্দর একটা কালার আসবে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসছে। দইটা দিয়ে মিনিট 5 মতন আমি ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। তো দেখুন বন্ধুরা, আমার মিনিট 5 মতন কিন্তু আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। আমি এখানে কিন্তু মিনিট 5 মতন মশলাটাকে টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। আর টমেটোগুলো কিন্তু একদম ছোট ছোট করে যেগুলো কেটেছিলাম সেগুলো কিন্তু একদম মশলার সঙ্গে গলে গেছে, আর বড়টা আছে। এবার এখানে আমি পনিরগুলো যে ভেজে রেখেছিলাম পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব। দেখুন মশলা থেকে সুন্দর একটা কালার এসছে আর তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি সব বাটির মতন জল দিয়ে দিচ্ছি। হাফ বাটি জল দিয়ে পনিরটাকে ভালো করে আবারও নাড়াচাড়া করে দিলাম। এবার মিনিট 5 ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি মিনিট 5 মতন জলটা দিয়ে ফুটিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসছে পনিরটা, দেখেই ভীষণ লোভনীয় লাগছে না বন্ধুরা? দেখুন এইভাবে পনির একদিন বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। আর একদম ভিন্ন স্টাইলের এই রেসিপিটা বানালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। তো আমার পনিরটা রেডি হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি পনিরটাকে পুরো প্লেটে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও।